এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের একটি পপুলার হেলথ ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে। প্ল্যানটির নাম হলো সুপার হেলথ প্রাইম। আমরা দেখাতে চলেছি এই পলিসিটি যদি আপনি করেন তাহলে এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট আপনারা কি কি পাবেন, এবং হ্যাঁ এই পলিসিটি করার পর কতদিন পর কোন কোন কভারেজ বা কতদিন পর কোন কোন ডিজিজ কভার করবে, যেটাকে বলা হয় ওয়েটিং পিরিয়ড। এর সাথে আমরা দেখাবো প্রিমিয়াম। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখুন, এই যে সুপার হেলথ পলিসিটি রয়েছে এর টোটাল 4টি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হলো এলিট প্ল্যান, প্রাইম প্ল্যান, প্ল্যাটিনাম প্ল্যান এবং প্ল্যাটিনাম ইনফিনিটি। কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইম প্ল্যান নিয়ে। এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি যদি আপনি নিতে চান আপনার নিজের নামে, তাহলে এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে? এন্ট্রি এজ, এই পলিসিটি যদি আপনি নিতে চান তাহলে আপনার বয়স মিনিমাম 18 বছর কমপ্লিট হতে হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি এর কোনো লিমিটেশন নেই। আপনার বয়স যদি 50 হয় তাও নিতে পারবেন, আপনার বয়স 60 হলে তাও নিতে পারবেন। ডিপেন্ডেন্ট চাইল্ড, আপনার যে ডিপেন্ডেন্ট চাইল্ড থাকবে বা চিলড্রেন থাকবে তাকেও আপনার এই পলিসিতে কিন্তু অ্যাড করাতে পারবেন। এখানে যে এজ বলছে ডিপেন্ডেন্ট চিলড্রেনের ক্ষেত্রে মিনিমাম 91 ডেজ যদি হয়ে থাকে তাহলে সেই বাচ্চাকে আপনার পলিসিতে অ্যাড করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনার যদি 30 বছরের কোনো বাচ্চা থাকে সেই 30 বছরের বাচ্চাকেও ডিপেন্ডেন্ট চাইল্ড হিসাবে আপনার পলিসিতে কিন্তু অ্যাড রাখতে পারবেন। পলিসি টাইপ, এই পলিসিটি কিন্তু ইন্ডিভিজুয়াল করতে পারেন, শুধু নিজের আপনার নামেও করতে পারেন, অথবা আপনি যদি চান যে ফ্যামিলি ফ্লোটার হিসাবে করবেন সেক্ষেত্রে আপনি ফ্যামিলি ফ্লোটার হিসাবে এই পলিসিটি করতে পারবেন। ম্যাক্সিমাম ফ্যামিলি সাইজ, মানে আপনার এই পলিসিতে কতজন ম্যাক্সিমাম ফ্যামিলি সাইজ থাকতে পারবে। দেখুন, 4 জন অ্যাডাল্টকে নিয়ে এই পলিসিটি করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনার যে কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকুক না কেন তাদেরকে নিয়ে কিন্তু এই পলিসিটি করতে পারবেন। এবং আপনার যে ডিপেন্ডেন্ট হতে পারে সেটিকে দেখুন, আপনার স্পাউস হতে পারে, আপনার চিলড্রেন হতে পারে, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার প্যারেন্টস ল হতে পারে, রাইট? এগুলোকে নিয়ে ম্যাক্সিমাম আপনি 4 অ্যাডাল্ট এবং চিলড্রেন আপনি যত খুশি তত এই পলিসিতে অ্যাড করে একটি সিঙ্গেল প্রিমিয়ামের মধ্যে দিয়ে পুরো ফ্যামিলিটি কিন্তু কভার করতে পারবেন। সাম ইনশর্ট, এই পলিসির মধ্যে সাম ইনশর্ট কি অ্যাভেলেবেল রয়েছে দেখুন। মিনিমাম আপনি চাইলে 3 লাখ টাকার সাম ইনশর্ট নিতে পারেন, এভাবে 5 লাখ, 7 লাখ, 10, 15, 20 এবং ম্যাক্সিমাম 25 লাখ টাকা নিতে পারেন। পলিসি টার্ম, আপনি এই পলিসিটি মিনিমাম 1 বছরের জন্য করতে পারেন, 2 বছরের জন্য করতে পারেন, ইভেন 3 বছরের জন্য করতে পারেন। তো মূলত এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। 18 বছর যদি কমপ্লিট হয় আপনি আপনার নিজের নামে করতে পারেন, অথবা আপনি ফ্যামিলি ফ্লোটার হিসেবেও আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড, আপনার স্পাউস, আপনার প্যারেন্টসকেও এই পলিসিতে কিন্তু ডাইরেক্ট করতে পারেন। সাব ইনশর্ট অ্যাভেলেবেল রয়েছে 3 লাখ থেকে ম্যাক্সিমাম 25 লাখ টাকা পর্যন্ত। এবারে আমরা চলে আসবো যে বেনিফিট। দেখুন, এই পলিসির মধ্যে বেনিফিট রয়েছে বেস কভার বেনিফিট এবং কিছু অ্যাড অন রাইডার্স রয়েছে। এই অ্যাডঅনস কভার যদি আপনি নেন তাহলে অ্যাডিশনাল আপনাকে প্রিমিয়াম দিতে হবে, অথবা আপনি যদি অ্যাডভান্স কভার না নেন তাহলে বেস পলিসির মধ্যে কি কি বেনিফিট রয়েছে সবার আগে আমরা সেটাই আলোচনা করব। দেখুন, রুম রেন্ট লিমিট, এই রুম রেন্ট লিমিট কি জিনিসটি? যখন কোনো একটি নার্সিংহোমে যখন আপনাকে অ্যাডমিশন করা হবে বা আপনার ফ্যামিলি মেম্বারকে কাউকে যখন অ্যাডমিশন করা হবে, তো সেই সময় সেই নার্সিংহোমে গিয়ে একটা রুম নিতে হবে, তাই না? তো এই পলিসির মধ্যে রুম রেন্টের কোনো ক্যাপিং নেই। ফর এক্সাম্পল, কোনো একজন ব্যক্তি যদি 5 লাখ টাকা সাম ইনশর্ট থাকে এবং সে যদি কোনো একটি নার্সিংহোমে যে অ্যাডমিশন হয় সেই নার্সিংহোমে রুম রেন্ট যদি ধরেন পার ডে 5,000 টাকা থাকে তাহলে কোম্পানি পেমেন্ট করবে, 10,000 টাকা থাকলে তাও কোম্পানি পেমেন্ট করবে, আপ টু সাম ইনশর্ট পর্যন্ত। আইসিইউ কভার, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যখন কোনো একজন ব্যক্তির আইসিইউর দরকার হতে পারে পলিসি করার পর বা যখন হাসপাতালাইজেশন হবে সে সময়, তো এই পলিসির মধ্যে কোনো সাব লিমিট নেই, কভার আপ টু দ্য সাম ইনশর্ট। যদি কোনো এক নার্সিংহোমে পার ডে আইসিইউ রুম যদি ধরেন 10,000 টাকা হয় তা সত্ত্বেও কোম্পানি পেমেন্ট করবে, 20,000 টাকা হলেও কোম্পানি পেমেন্ট করবে। এবং দেখুন, এই পলিসির মধ্যে রুম রেন্ট লিমিট যেটি রয়েছে সেটি কিন্তু এনি রুমে আপনি অ্যাডমিশন হতে পারেন, কিন্তু এখানে বলছে আপনি যদি ধরেন শেয়ার অ্যাকোমোডেশন করেন। শেয়ার অ্যাকোমোডেশন জিনিসটি কি? দেখবেন কোনো একটি নার্সিংহোমে আপনি ধরেন অ্যাডমিশন হলেন, সে সময় আপনি বলছেন যে আমি শেয়ার অ্যাকোমোডেশন করে আমি রুমে থাকবো, মানে একটা রুমে দেখবেন 4 জন 5 জন বা জেনারেল বেড, তো আপনি যে জেনারেল বেডে থাকছেন তো সেক্ষেত্রে কোম্পানি তো লাভ হচ্ছে, তাই না? যেহেতু কোম্পানির এখানে লাভ হচ্ছে এই শেয়ার অ্যাকোমোডেশন করার ফলে, তাই কোম্পানি আপনাকে ডেইলি ক্যাশ বেনিফিট একটি দিবে, সেটি হলো পার ডে 500 টাকা থেকে ম্যাক্সিমাম 4,000 টাকা পর্যন্ত পার পলিসি ইয়ার। এই শেয়ার অ্যাকোমোডেশন কিন্তু অপশনাল রয়েছে। আপনি ধরেন কোনো একটি নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছেন, সেখানে ধরেন রুম নেই, তো সেক্ষেত্রে আপনি শেয়ার অ্যাকোমোডেশনে যেতেই পারেন, তো সেক্ষেত্রে আপনাকে কোম্পানি একটি ডেইলি ক্যাশ বেনিফিট হিসেবে প্রোভাইডেড করবে অ্যাডিশনাল। নেক্সট দেখুন, ইন পেশেন্ট হাসপাতালাইজেশন কভার, এটি কিভাবে কাজ করে? কোনো একজন ব্যক্তির এই পলিসিটি করা রয়েছে এবং পলিসিটি করার পর ওনার ধরেন কোনো ইলনেস হতে পারে বা ইনজুরিও হতে পারে বা অন্য অ্যাক্সিডেন্টাল কারণে ওনাকে হাসপাতালে অ্যাডমিশন করা হলো এবং সে 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হয়েছে।
তো এই 24 ঘন্টা হাসপাতাল থাকাকালীন ওনার যা যাই খরচা হোক না কেন, হতে পারে ডাক্তারের চার্জেস, হতে পারে ওটি চার্জেস, হতে পারে মেডিসিনের চার্জেস, তো যাই খরচা হোক না কেন সব কিছু খরচা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। এটাকে বলা হয় ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার। এবং এই ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার থাকাকালীন কিছু কিছু নন মেডিকেল আইটেম পড়ে, যেমন ধরেন গ্লাভস হয়ে গেল, পিপি কিট হয়ে গেল, তো এই সমস্ত নন মেডিকেল আইটেম কিন্তু এই পলিসির মধ্যে কিন্তু কভার করবে। নেক্সট, প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। এটি কিভাবে কাজ করে? যেমন ধরুন কোনো একজন ব্যক্তির একটি স্টোন হয়েছে এবং উনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন 24 ঘন্টা, বা ওনার সার্জারি হয়েছে, কোম্পানি কিন্তু ওনাকে পুরো পেমেন্ট করে দিল এই ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভারে। এবং ওনার যে স্টোনটি হয়েছে এটা তো একদিনে হয়নি, তো এই স্টোনটি হওয়ার আগে উনি হাসপাতালে ডাক্তারকে দেখিয়েছিলেন বা কোনো একটি নার্সিংহোম হাসপাতালে ডাক্তারকে দেখিয়েছিলেন, ডাক্তার বলেছিল ওনাকে এই রিপোর্টগুলো করো। তো যাই রিপোর্টগুলো করুক না কেন, উনি যেদিন হাসপাতালে অ্যাডমিশন হবে সেই হাসপাতালে অ্যাডমিশন হওয়ার আগের 60 দিনের খরচা যাই হোক না কেন, সেই সমস্ত বিল যদি কোম্পানিকে সাবমিট করে তাহলে কোম্পানি কিন্তু রিম্বার্সমেন্টের জন্য কিন্তু ক্লেম দিতে বাধ্য থাকবে। এবং হাসপাতাল থেকে রিলিজ যেদিন হবে, তো রিলিজ হওয়ার পরেও কিছু কিছু কিন্তু ট্রিটমেন্ট চলতে থাকে, আন্ডার ট্রিটমেন্ট, হতে পারে ব্লাড টেস্ট, হতে পারে কোনো রিপোর্ট, রাইট? তো হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও 90 দিনের খরচা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। এটাকে বলা হয় পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস। তো এক কথা আমরা কি বুঝলাম? যে হাসপাতালে অ্যাডমিশন থাকাকালীন যা খরচা হলো কোম্পানি পেমেন্ট করলো, হাসপাতালে যেদিন ভর্তি হব তার আগের 60 দিনের খরচা যা হোক না কেন কোম্পানিকে যদি আমরা বিল দিতে পারি তাহলে সেই বিলের পেমেন্ট কোম্পানি আমাকে দিয়ে দিবে। এবং হাসপাতাল থেকে যেদিন রিলিজ হব তারপরে 90 দিনে যা খরচা হোক না কেন কোম্পানি কিন্তু সেই বিলের পেমেন্ট আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দিবে। এবং এই যে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস রয়েছে সেটি কিন্তু রিম্বার্সমেন্টে ক্লেম করতে হবে। নেক্সট, ডে কেয়ার ট্রিটমেন্ট। এই পলিসির মধ্যে অনেক ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে, যে ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হওয়ার দরকার নেই। যেমন ধরুন চোখের ছানির অপারেশন হতে পারে, রাইট? তো এই পলিসির মধ্যে যে লিস্টেড ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে সেই পুরো ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য কোম্পানি পেমেন্ট করবে, এবং আপ টু দ্য সাম ইনসার্ট পর্যন্ত। আপনার যদি 10 লাখ টাকা সাম ইনসার্ট নেন তার 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে, আপনার যদি 5 লাখ টাকা সাম ইনসার্ট নেন 5 লাখ টাকা পর্যন্ত কভার করবে। এবং কোন কোন ডে কেয়ার ট্রিটমেন্ট লিস্টেড রয়েছে, তো সেটার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি পিডিএফ দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারবেন। নেক্সট, ডোমিসিলারি হাসপাতালাইজেশন। এই ডোমিসিলারি হাসপাতালাইজেশন কি? কোনো সময় হয় দেখবেন নার্সিংহোমে বেড নেই, তো সেই সময় আপনি চাইলে আপনার বাড়িতে থেকেও আপনি কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন, এবং এর জন্য যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে আপ টু দ্য সাম ইনসার্ট পর্যন্ত। হোম কেয়ার ট্রিটমেন্ট, কিছু কিছু দেখবেন হোম কেয়ার ট্রিটমেন্ট থাকে যে ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনার কিন্তু হাসপাতালে অ্যাডমিশন হওয়ার দরকার নেই, আপনি হোম কেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন খুব ইজিলি। তো এই হোম কেয়ার ট্রিটমেন্টের জন্য যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে। এবং এই ডোমিসিলারি এক্সপেন্সেস এবং হোম কেয়ার ট্রিটমেন্ট তখনই কোম্পানি পেমেন্ট করবে যখন ডাক্তার আপনাকে অ্যাডভাইস করবে, অথবা হাসপাতালে যখন বেড থাকবে না। নেক্সট, রোড অ্যাম্বুলেন্স। ধরেন আমার এই পলিসিটি রয়েছে এবং আমার যদি অ্যাম্বুলেন্সের দরকার হয় এক হাসপাতাল থেকে এক হাসপাতাল, বা হাসপাতাল থেকে বাড়ি, রাইট, বা বাড়ি থেকে হাসপাতাল, তো এর জন্য পার হাসপাতালাইজেশনে কিন্তু 3000 টাকা করে পেমেন্ট করবে কোম্পানি। এবং ইয়ার অ্যাম্বুলেন্সের কথা যদি বলি তাহলে এই পলিসির মধ্যে কভার রয়েছে আপ টু 2 লাখ টাকা পর্যন্ত। আমি 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু পার পলিসি ইয়ারে কিন্তু এই ইয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারবো। অর্গান ডোনার, এই পলিসির মধ্যে অর্গান ডোনারও কভার রয়েছে। অর্গান ডোনার মানে হলো যে ডোনার রয়েছে সে ডোনারের থেকে যে অঙ্গটা রয়েছে সেটি কিন্তু আপনার কাছে যখন ট্রান্সপ্লান্ট করবে, তো সেই সময় যা খরচা হোক না কেন সেই কোম্পানি পেমেন্ট করবে। আপনারা এমনটা ভাববেন না যে ডোনার কোম্পানি এনে দিবে, ডোনার আপনাকে দিতে হবে, কিন্তু অর্গান ডোনারের ক্ষেত্রে যা অপারেশন হয় সেই অপারেশনের জন্য চার্জ কিন্তু কোম্পানি পেমেন্ট করবে, কভার আপ টু দ্য সাম ইনসার্ট পর্যন্ত। আপনার যদি 5 লাখ টাকা সাম ইনসার্ট হয় 5 লাখ টাকা পর্যন্ত কভার করবে, আপনি যদি 10 লাখ টাকা সাম ইনসার্ট হয় 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে কোম্পানি। রিইনশিওর বেনিফিট, এই রিইনশিওর বেনিফিটটি কি? ফর এক্সাম্পল, আপনার কাছে ধরেন 5 লাখ টাকা সাম ইনসার্ট রয়েছে এবং আপনার পলিসিতে 1 লাখ টাকা বোনাস রয়েছে, এবং কোনো কারণে আপনার বিল চলে আসলো 4,50,000 টাকা, তো রিমেনিং আপনার সাম ইনসার্ট কত থাকে? 1.5 লক্ষ টাকা। তো কোম্পানি এখানে বলছে এই রিইনশিওর বেনিফিটের মধ্যে দিয়ে আপনি যখনই ডিসচার্জ হয়ে বাড়িতে আসবেন, তো সে সময় অ্যাডভান্স আপনার কিন্তু সাম ইনসার্ট কিন্তু রিফিল করে দিবে, এবং এই রিফিলটি করে দিবে কতবার? আনলিমিটেড নাম্বার অফ টাইমস। আপনি যতবার ক্লেম করবেন, যতবার আপনার সাম ইনসার্ট শেষ হবে ততবার কিন্তু আপনার সাম ইনসার্ট কিন্তু রিফিল করে দিবে, বা এটি কিন্তু ভালো অ্যাডভান্টেজ। এবং এই রিইনশিওরেন্স বেনিফিট সেম পার্সেন্ট এবং সেম ইলনেসে কিন্তু কভার করবে। এক কথায় বলতে গেলে আপনার যা সাম ইনসার্ট থাকবে সেই সাম ইনসার্ট কিন্তু কখনোই শেষ হবে না। নেক্সট, ব্যারাটিক সার্জারি। এই পলিসিটি আপনার ধরেন করা রয়েছে, আপনি যদি চান যে ব্যারাটিক সার্জারি করবেন তাহলে কভার করবে আপ টু 50,000 টাকা পর্যন্ত। আয়ুষ ট্রিটমেন্ট,
এখনকার যে মডার্ন যে যুগ রয়েছে দেখবেন অনেকজন আয়ুষ ট্রিটমেন্ট করাতে চায়, যেমন ইউনানি হয়ে গেল, সিদ্ধা হয়ে গেল, হোমিওপ্যাথি হয়ে গেল। তো এই আয়ুষ ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার করবে। এবং ইনপেশেন্ট কেয়ারে যদি আপনি হাসপাতালে অ্যাডমিশন হন এই আয়ুষ ট্রিটমেন্টের জন্য, তাহলে কিন্তু কোম্পানি পেমেন্ট করবে কভার আপ টু দ্য সাম ইনসিওর্ড পর্যন্ত। যদি 5 লাখ সাম ইনসিওর্ড হয় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত কভার করবে। ফ্রি হেলথ চেকআপ সুবিধা, আপনি প্রতি বছর এই পলিসির এগেন্স্ট থেকে কিন্তু ফ্রিতে হেলথ চেকআপের সুবিধা নিতে পারেন 2500 টাকা পর্যন্ত। নো ক্লেম বোনাস, এই পলিসির মধ্যে নো ক্লেম বোনাস কিন্তু বেনিফিট দিয়ে থাকে। নো ক্লেম বোনাস কি? আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, এখন 2025 সাল এবং আপনার সাম ইনসিওর্ড রয়েছে 10 লাখ টাকা। আপনি ধরেন পুরো 25 সালে ক্লেম ফ্রি ইয়ার হলো আপনার, মানে কোনো ক্লেম হলো না, আপনি তো ঠিকঠাক থাকলেন, তাই না, ফিট থাকলেন। তো সেই জন্য কোম্পানি বলছে এভরি ক্লেম ফ্রি ইয়ারে আপনার সাম ইনসিওর্ডের কিন্তু 50% সাম ইনসিওর্ড আমরা ইনক্রিজ করে দেবো। দেখুন, প্রথম বছর 10 লাখ টাকা সাম ইনসিওর্ড ছিল, কোনো ক্লেম হলো না, সেকেন্ড বছর কিন্তু 15 লাখ টাকা হয়ে যাবে এবং নেক্সট ইয়ার দেখুন 20 লাখ টাকা হয়ে যাবে। মানে পলিসিটি আপনি আজকে নিয়েছেন এবং 2 বছর যদি আপনার কোনো ক্লেম ফ্রি ইয়ার থাকে তাহলে আপনার সাম ইনসিওর্ড ডবল হয়ে যাবে। আপনি যদি 10 লাখ নিয়ে থাকেন 20 লাখ হয়ে যাবে, আপনি যদি 20 লাখ নিয়ে থাকেন তাহলে 40 লাখ টাকা হয়ে যাবে। দেখুন, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এই পলিসির মধ্যে থাকা বেস কভার, যে কভারগুলো কিন্তু আপনি যদি পলিসি করেন তাহলে পলিসি করার সাথে সাথে কিন্তু এই বেনিফিটগুলো আপনি পেয়ে যাবেন, রাইট? বেস পলিসি কভার। তো এবারে আমরা চলে আসবো এই পলিসির মধ্যে থাকা অ্যাড অন কভার। মানে এই বেনিফিটগুলো আপনারা সবই পাবেন। এই আইসিইউ কভার পাবেন, অ্যাকচুয়াল ডেলি ক্যাশ বেনিফিট পাবেন, ইনপেশেন্ট হাসপাতালাইজেশন পাবেন, প্রি অ্যান্ড পোস্ট পাবেন, টেক কেয়ার ট্রিটমেন্ট পাবেন, ডোমিসাইল পাবেন, হোম কেয়ার পাবেন, অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন, অর্গান ডোনারেরও সুবিধা পাবেন, রি ইনশিওর বেনিফিটের সুবিধা পাবেন এবং ব্যারাটিক সার্জারিও সুবিধা পাবেন, আয়ুষ ট্রিটমেন্ট পাবেন, ফ্রিতে হেলথ চেকআপের সুবিধা পাবেন এবং নো ক্লেম বোনাসও পাবেন। কিন্তু এখন আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে অ্যাডঅনস কভার। দেখুন, ইনহ্যান্স রি ইনশিওর বেনিফিট, যদি আপনি এই ইনহ্যান্স ইনশিওর বেনিফিট রাইডারটি নেন আপনার পলিসির মধ্যে, তাহলে আপনার সাম ইনশিওর কিন্তু 200% কিন্তু বাড়ানো হবে। দেখুন, আপনার যদি সাম ইনশিওর যদি 10 লাখ টাকা থাকে তাহলে আপনি নো ক্লেম বোনাসে পাচ্ছেন কত পার্সেন্ট? 50%। কিন্তু যদি আপনি এই পলিসির মধ্যে এই অ্যাডভান্স বেনিফিট নিয়ে থাকেন তাহলে আপনার সাম ইনশিওর কিন্তু 1 বছর পরে কিন্তু ডবল হয়ে যাবে। আপনি যদি ধরেন 10 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে 20 লাখ টাকা হয়ে যাবে। তো আপনি যদি চান যে 1 বছর পরে আপনার সাম ইনশিওর ডবল হয়ে যায় তাহলে এই রাইডার নিয়ে আপনি কিন্তু অবশ্যই পলিসি করতে পারবেন। তো এই অ্যাডভান্সের মধ্যে এটি হলো একটি বেনিফিট, যে বেনিফিটটি আপনি চাইলে নিতে পারেন এবং বাকি কিছু অ্যাডভান্স বেনিফিট রাইডার রয়েছে সেগুলো আমরা বললাম না, কারণ এই পলিসির মধ্যে কিন্তু অলমোস্ট কভার হয়ে যাবে, রাইট? তো এবার আমরা চলে এসেছি ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড মানে হলো এই পলিসিটি আপনি তো করে নিয়েছেন, কতদিন পর কি কি বেনিফিট পাওয়া যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, অ্যাক্সিডেন্টাল রিলেটেড পলিসি আজকে করেছেন, একদিন পর বা ডে 1 থেকে অ্যাক্সিডেন্টাল রিলেটেড কারণে যদি আপনি হাসপাতালাইজেশন হন তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। পলিসি করার 30 দিন পর থেকে পাওয়া যাবে নন সার্জিক্যাল, যেমন ধরেন ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, জ্বর হতে পারে, এইসব কারণের জন্য আপনি হাসপাতালে অ্যাডমিশন হলেন তাহলে কোম্পানি পেমেন্ট করবে। কিন্তু আপনাকে এই কথাটি মাথায় রাখতে হবে, পলিসি করার 30 দিন পর থেকে শুরু করে 2 বছরের মধ্যে বা 24 মাসের মধ্যে আপনার এই পলিসির মধ্যে কিন্তু কোনো রকমভাবে সার্জারিক্যাল পেমেন্ট করবে না কোম্পানি, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল রিলেটেড ছাড়া। আর কি কি ওয়েটিং পিরিয়ড রয়েছে, যেমন ধরুন আপনার কোনো হাইপারটেনশন রয়েছে, ডায়াবেটিস রয়েছে বা আপনার হার্টের কোনো প্রবলেম রয়েছে, তাহলেও এই পলিসির মধ্যে ওয়েটিং পিরিয়ড রয়েছে, এগুলো জন্য শুধুমাত্র 90 দিন। আপনি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, 90 দিন পরে যদি এই সমস্ত প্রবলেম ধরা পড়ে আপনার, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু ডেফিনেটলি পেমেন্ট করবে। এবং এই পলিসির মধ্যে কিছু স্পেসিফাইড ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো হতে কিন্তু সময় লাগে, যেমন হার্নিয়া হতে পারে, পাইলস হতে পারে, ফিস্টুলা হতে পারে, থাইরয়েড প্রবলেম, চোখের ছানি প্রবলেম, কিডনি স্টোন, ইএনটি। তো এই সমস্ত রকমের যে ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো হতে সময় লাগে, যেগুলোকে বলা হয় স্পেসিফাইড ডিজিজ, তো এই পলিসি করার পর 2 বছর পর কিন্তু কোম্পানি এগুলো পেমেন্ট করবে। এবং ফর প্রি এক্সিস্টিং ডিজিজের কথা যদি বলি, প্রি এক্সিস্টিং ডিজিজ মানেটা কি, যেমন ধরুন পলিসি করার সময় আপনি অলরেডি কোম্পানিকে জানিয়ে দিয়েছেন আপনার ধরেন এই সার্জারিটি হয়েছিল বা আপনার এমন কোনো রোগ রয়েছে যে রোগগুলো আপনি মেনশন করে দিয়েছেন পলিসিতে, তো কোম্পানি বলছে সেইগুলো রোগের জন্য আমরা পেমেন্ট করব, কিন্তু পলিসি করার 2 বছর পর বা 24 মাস পরে গিয়ে। তো এই ওয়েটিং পিরিয়ডে আমরা কি বুঝতে পারলাম, পলিসিটি আপনি আজকে নিয়েছেন, ডে 1 থেকে অ্যাক্সিডেন্ট রিলেটেড জন্য যদি আপনি হাসপাতালে অ্যাডমিশন হন কোম্পানি পেমেন্ট করবে। পলিসি করার 30 দিন পর থেকে শুরু করে নিয়ে একদম টিল 2 বছর পর্যন্ত কোনো অপারেশনাল জাতীয় কিন্তু কোম্পানি কিন্তু পেমেন্ট করবে না। এবং 2 বছর পরে গিয়ে যে কোনো রকমের ডিজিজ হোক না কেন, হার্নিয়া থেকে শুরু করে পাইলস, ফিস্টুলা, চোখের ছানির অপারেশন, কিডনি স্টোন, এই সমস্ত ডিজিজের জন্য কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। এবং পলিসি নেওয়ার সময় আপনি ধরেন অলরেডি জানিয়ে দিয়েছেন এই ডিজিজগুলো আপনার ছিল,
তো কোম্পানি সেগুলোর জন্য পেমেন্ট করবে 24 মাস পরে গিয়ে। তো এতগুলো আমরা বেনিফিটটা বুঝলাম এবং ওয়েটিং পিরিয়ড বুঝলাম। এবার মেনলি আমি আপনাদেরকে বলতে চাই যে এই পলিসির মধ্যে কি কি মিসিং রয়েছে। দেখুন, ম্যাটারনিটি বেনিফিট কিন্তু এই পলিসির মধ্যে কিন্তু কভার করবে না এবং ওপিডি কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে না। এই দুটো কভার কিন্তু প্রাইম প্ল্যানে কিন্তু কভার করবে না, বাকি প্ল্যানগুলোতে কভার করবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই এলিট প্ল্যান, প্ল্যাটিনাম প্ল্যান এবং প্ল্যাটিনাম ইনফিনিটি প্ল্যান। এবারে চলে আসি আমরা প্রিমিয়াম। দেখুন, আমি এখানে এক্সাম্পল ধরেছি 35 বছরের ব্যক্তি, তার একটা স্পাউস রয়েছে 26 এবং সন রয়েছে 4 বছর এবং সাম অ্যান্ড সার্ট দিচ্ছেন 10 লাখ টাকা। তো 1 বছরের জন্য যদি পলিসি করে থাকে তাহলে প্রিমিয়াম জমা করতে হবে 17,710 টাকা। এবং এই যে প্রাইসটি নিয়েছি সেটি কিন্তু কলকাতার লোকেশন অনুযায়ী, এবং এই যে পলিসির প্রিমিয়াম রয়েছে সেটি কিন্তু প্রত্যেকটা লোকেশন অনুযায়ী প্রিমিয়াম কিন্তু আলাদা আলাদা থাকবে। এবং 2 বছরের জন্য যদি পলিসি করে থাকেন তাহলে 34,000 টাকা জমা করতে হবে, 3 বছরের প্রিমিয়াম জমা করলে 49,942 টাকা জমা করতে হবে। আপনি যদি এই পলিসিটি করার সময় লং টার্ম পলিসি করেন তাহলে প্রিমিয়ামের উপরে কিন্তু অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ। আপনি যদি নেন আপনার নিজের নামে তাহলে আপনার নিজের এজ লিখবেন, আপনার স্পাউসকে যদি অ্যাড করেন তাহলে স্পাউসের অ্যাড লিখবেন, আপনার যদি চিলড্রেনকে যদি অ্যাড করেন তাহলে সেই চিলড্রেনের অ্যাডও লিখবেন, কত টাকা সাম অ্যান্ড সার্ট নিচে যাচ্ছেন সেটাও লিখবেন। আমি আপনাকে কিন্তু কমেন্টেই জানিয়ে দিব আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এটি ছিল এই এসবিআই সুপার হেলথ পলিসির ব্যাপারে আমি আপনাকে দেখালাম। এই প্ল্যানের এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট, প্রিমিয়াম ক্যালকুলেশন। এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।